দিন যত যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের ১১তম আসর নিয়ে উন্মাদনা বেড়েই চলেছে। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর। নানা আয়োজনে বিসিবি চেষ্টা করছে এবারের আসরকে সবচেয়ে স্মরণীয় করে রাখতে। এবারের আসরে থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ছবি। থিম সিংয়ের শিরোনাম দেওয়া হয়েছে আবার এলো বিপিএল। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র্যাপার হান্নান হোসাইন শিমুল। বিপিএলের মাস্কটও বেছে নেওয়া হয়েছে, যার নাম রাখা হয়েছে ডানা 36। শান্তির প্রতীক হিসেবে সেখানে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রাকে। বিপিএলের মাস্কটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ডানা বিস্তৃত আত্মবিশ্বাসী আনন্দদায়ক হাসিতে পায়রাটি গ্রাফিতি শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট ধরে আছে। মাস্কটের গ্রাফিতিটি আধুনিক তারুণ্যের স্পর্শময়, যা সমসাময়িক ক্রিকেট ভক্তদের প্রগতিশীল প্রাণবন্ত প্রাণশক্তির সাথে আমাদের স্বাধীনতার ঐতিহ্যগত মূল্যবোধকে এক সুতোয় গেঁথেছে। বিপিএলকে আকর্ষণীয় করতে এবার উদ্যোগের কমতি নেই বিসিবির। এবারের বিপিএলে নতুনত্ব আনতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট জুড়ে গ্রাফিতি, মাস্কট, থিম সং, ট্রফি ট্যুর, জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, স্পেশাল টিকিট, দর্শকদের অংশগ্রহণে সোশ্যাল কন্টেস্ট, শর্ট ভিডিও ক্যাম্পেইন, প্রি ইভেন্ট মিউজিক্যাল কনসার্ট, শহীদ আবু সাইদ স্ট্যান্ড ওপেনিং কনসার্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাক্টিভেশন, গেমস অ্যান্ড গিভওয়ে, ডিজিটাল ওয়াচ পার্টি ও কমিউনিটি এবং সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের ভিডিও বার্তার মতো নানা আয়োজন করা হয়েছে। বিপিএলের ম্যাচগুলোই স্বনামধন্য বিদেশি অতিথিদের উপস্থিতিরও পরিকল্পনা রয়েছে।